আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো তো না? ওয়েল, আমরা এই টিউটোরিয়ালে দেখতে যাচ্ছি কি জেসন সার্ভার। সো জেসনের যে সার্ভারটা সেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের কোড এডিটরে আপনার একটা সার্ভার ক্রিয়েট করব এবং সেইখান থেকে সেই ভ্যালুগুলো অ্যাক্সেস করার চেষ্টা করব। ওয়েল, সেটা ইজিলিভাবে আমরা করতে পারি। যারা আমাদের এই টিউটোরিয়াল সিরিজটা ফলো করে আসতেছেন তারা অলরেডি এই সম্পর্কে একটু ধারণা পেয়ে গেছেন। বাট যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখতেছেন সমস্যা নাই, আপনাদের আমি এই টোটাল বিষয়টা এই ভিডিওতে এক্সপ্লেইন করে দেবো। ওয়েল, তো এই কমন ইউজ অফ জেসন টু এক্সচেঞ্জ ডাটা, ঠিক আছে, এক্সচেঞ্জ ডাটা টু ফ্রম ওয়েব সার্ভার। সো নর্মালি এই যে ব্রাউজারটা দেখতেছেন এটা কিন্তু সরাসরি ফাইলে অ্যাক্সেস পায় না, ঠিক আছে। সো এই জন্য আমাদের রিকোয়েস্ট পাঠাইতে হয়। ধরেন একটা সার্ভার আছে, সো সার্ভার থেকে যদি ডাটাগুলো আনতে চান তাহলে মাস্ট বি সেখানে আমাদের রিকোয়েস্ট পাঠাইতে হবে। রিকোয়েস্ট পাঠালে সেখান থেকে সে রেসপন্স করে আমাদের ডাটাগুলো দিবে, ঠিক আছে। সো হোয়েন রিসিভিং ডাটা ফ্রম এ ওয়েব সার্ভার দ্য ডাটা ইজ অলওয়েজ বি স্ট্রিং। ধরেন আপনি আপনার একটা প্রজেক্ট থেকে আপনি কী করতেছেন, একটা সার্ভারে ডাটা পাঠাইতেছেন এবং আবার ডাটাগুলো গেট করে আনতেছেন আপনার ওয়েবসাইটে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট থেকে যে সার্ভার ডাটা পাঠালেন এবং ডাটাগুলোকে আবার গেট করে আনলেন, আবার সেন্ড করলেন বা পোস্ট করলেন। সো এই ক্ষেত্রে এর মাঝখানে যে ডাটাটা যাইতেছে সেটা কিন্তু মাস্ট বি, মানে সব সময় কিন্তু আপনার স্ট্রিং ফরম্যাটে যায়, ঠিক আছে। এটাই ওরা এখানে বলছে, দেখেন যে ডাটা অলওয়েজ বি স্ট্রিং। যখন আপনি একটা সার্ভার থেকে, মানে একটা ওয়েবসাইট থেকে একটা সার্ভার ডাটা পাঠাবেন, সেটা মাঝখানে ডাটাগুলোকে পাঠাইতে হলে আমাদের স্ট্রিং ফরম্যাটে পাঠাতে হবে এবং সেখান থেকে যদি গেটও করে আনতে চাই তাহলে সেটা আমাদের স্ট্রিং ফরম্যাটে পাঠিয়ে দিবে আর কি। তারপরে আমরা সেটাকে বিভিন্ন পার্স করে যে কোনো কাজ করতে পারি। সো এই যে স্ট্রিং ফরম্যাট, এটাকে বলতেছে ওরা হলো জেসন, ঠিক আছে। সো পার্স ডাটা উইথ জেসন পার্স, এই জেসন পার্সের মাধ্যমে আমরা ডাটাগুলোকে পার্স করতে পারি অ্যান্ড ডাটা বিকাম এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, এবং সেই ক্ষেত্রে সেটা কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হয়ে যায়, সেটা আমরা অলরেডি জানি। সো একটা ডাটাকে যদি সেন্ড করতে চান তাহলে কি করতে হবে, ইউ হ্যাভ ডাটা স্টোরেড ইন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, ইউ ক্যান কনভার্ট দ্য অবজেক্ট ইন্টু এ জেসন অ্যান্ড সেন্ড ইট টু দ্য সার্ভার। তো আপনার কাছে যদি একটা অবজেক্ট থাকে, সেটা যদি আপনি একটা সার্ভার পাঠাতে চান তাহলে মাস্ট বি সেটাকে স্ট্রিংয়ে রূপান্তর করতে হবে, তারপরে সার্ভার পাঠাতে হবে। সো এই জিনিসটা ওরা বলছে, ঠিক আছে। সাপোজ আপনার কাছে এরকম একটা অবজেক্ট আছে। সো এই অবজেক্টটাকে যদি আপনি সার্ভারে পাঠাইতে চান তাহলে মাস্ট বি এই অবজেক্টটাকে স্ট্রিংইফাইতে রূপান্তর করতে হবে। সো আমরা জেসন ডট পার্স, জেসন ডট স্ট্রিংইফাই এগুলো কিন্তু অলরেডি জানি। সো এই স্ট্রিংইফাইয়ের ভিতরে জাস্ট যদি এই অবজেক্টটাকে পাঠাই দেই তাহলে কিন্তু সেটা স্ট্রিংয়ে রূপান্তর করে ফেলবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং রিসিভিং ডাটা, যখন আপনি রিসিভ করবেন ডাটা, তখনই কিন্তু সার্ভার আপনাকে কী দিবে, সার্ভার আপনাকে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং ফরম্যাটে ডাটা দেবে, ঠিক এরকমভাবে, ঠিক আছে। সো এটাকে যদি আপনি প্রপারলিভাবে আপনার ওয়েবসাইটে ইউজ করতে চান তাহলে কি করবেন, জেসন ডট পার্সে রূপান্তর করে নেবেন, কারণ এটা কিন্তু অ্যাকচুয়াল একটা কিসে জেসন ফরম্যাটে আছে। সো জেসন থেকে অবজেক্টে রূপান্তর করতে হলে জেসন ডট পার্স ইউজ করতে হবে। সো ওয়েল, বিষয়টা আপনারা বুঝতে পারছেন আশা করি। সো আপনাদের আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন। ওরা এখানে একটা জেসন ফ্রম সার্ভার এখানে একটা দেখাইছে। সো এই সেম বিষয়টাই আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাবো। সো এখানে একটা জেসন ফরম্যাট আছে, এই টোটাল টেক্সটটা ধরেন ওদের সার্ভার, ঠিক আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই সার্ভারটা আমাদের এইখানে ক্রিয়েট করব। সো ওদের এই সার্ভারটা আমরা ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে এটা হচ্ছে বাই ডিফল্ট যদি আপনি একটা ডোমেইন থেকে আর একটা ডোমেইনে যদি আপনি রিকোয়েস্ট করেন, সেটা আপনার ক্রস পলিসি আছে ব্রাউজারের, সেটা ক্রস পলিসির জন্য আপনাকে আটকাই দিবে রিকোয়েস্টটা, সো যেতে দিবে না। সো যার কারণে আমরা আমাদের লোকাল পিসিতে একটু সেট আপ করে দেখবো। ওয়েল, সো এই ক্ষেত্রে আমরা জাস্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল যেখানে আছে থাকুক, এবং তার পাশাপাশি স্ক্রিপ্ট ডট জেএস এখানে সবগুলো কেটে দেবো, এবং তার পাশাপাশি আমরা আরও একটা ফাইল ক্রিয়েট করবো, সেটা হচ্ছে ডাটা ডট টিএক্সটি। ওয়েল, সো এই ডাটা ডট টিএক্সটির ভিতরে এই টোটাল ডাটাটা আমরা পাস করে দেবো, ঠিক আছে। ওয়েল, এই ডাটাটা আমরা এটার ভিতরে পাস করে দিলাম। এখন যদি আমরা এই ডাটাকে আমরা এখানে অ্যাক্সেস করতে চাই তাহলে কীভাবে অ্যাক্সেস করতে পারবো, সো সেটা আমি আপনাদের একটু দেখাই। সাপোজ এখানে একটা আমরা, সো আগে সিনট্যাক্স ওরা এখানে কি সিনট্যাক্সে দেখাইছে দেখেন, ওরা এখানে
XML রিকোয়েস্ট হিসাবে দেখাইছে, বাট এখন বর্তমান সিচুয়েশনে কিন্তু XML ইউজ করে না, এখন বর্তমানে কিন্তু ফেচ ইউজ করে। সো আপনার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই XML কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো যারা XML ভিডিওটা দেখেন নাই এখন পর্যন্ত, XML HTTP রিকোয়েস্ট, এই ভিডিওটা যারা দেখেন নাই, সো তাদের রিকোয়েস্ট করবো যে অ্যাজাক্সের সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো আপনারা একটু দেখে আসেন, তাহলে ইজিভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওয়েল, ওরা যে এই টোটাল জিনিসটা আপনার অ্যাজাক্স দিয়ে করছে বা এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে করছে, XML HTTP রিকোয়েস্ট দিয়ে, আমরা এখানে ফেচ দিয়ে ডাটা ট্রান্সফার করব। সো ওয়েল, এটা হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বেস্ট, বাট আমাদের বর্তমান সিচুয়েশনে ইউজ করার জন্য হচ্ছে ফেচ। সো আমরা ফেচ কীভাবে ইউজ করব সেটা আমরা এই টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। ওয়েল, সো আমরা এখানে যাই এবং এটাকে একটু বড় করি। সাপোজ আমরা একটা ফাংশন নিই, সো আমরা একটা ফাংশন নিই এবং অবশ্যই আমরা এটা অ্যাসিং কিওয়ার্ড দিয়ে ইউজ করব। বাই দ্য ওয়ে, যারা অ্যাসিং কিওয়ার্ড দিয়ে ভয় পাচ্ছেন কিংবা অ্যাসিং কিওয়ার্ড সম্পর্কে জানেন না, সো তাদের জন্য বলতে চাই আমার কিন্তু একটা টিউটোরিয়াল আছে অ্যাসিং কিওয়ার্ড সম্পর্কে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। ওয়েল, সেখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। সো একটা ফাংশন ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে একটা ফাংশন নাম দিয়ে হচ্ছে ফেচ ডাটা। ওয়েল, একটা ফাংশন নাম দিলাম আমরা, এবং এই ফাংশনের ভিতরে আমরা কি করব, ডাটাগুলোকে ফেচ করে আনবো। ওয়েল, সো ফেচ করে আনতে হলে আমাদের, যেহেতু আমরা অ্যাসিং কিওয়ার্ড সিনট্যাক্স ইউজ করব, সো অবশ্যই আমাদের এটা বলে দিতে হবে অ্যাসিং ফরম্যাট কিনা, ঠিক আছে। সো এটা অ্যাসিং, এবং যেহেতু আমরা অ্যাসিং ফরম্যাট ইউজ করতেছি এবং ভিতরে আমরা অবশ্যই ওয়েট ইউজ করবো। সো কনস্ট্যান্ট, এটা আমরা অ্যাকচুয়াল কি, সো এইভাবে না, আমরা সরাসরি ফেচ ইউজ করতে পারি, ফেচ, এবং তার ভিতরে আমাদের কি দিতে হবে, একটা ইউআরএল দিতে হবে, তাই না। সো ফার্স্ট অফ অল এই ফেচের ভিতরে আমাদের অ্যাকচুয়ালি এই ইউআরএলটা পাস করতে হবে। সো ইউআরএলটা তো আমাদের কাছে নাই, বাট আমাদের একটা নিজস্ব সার্ভারে একটা কি আছে, এরকম ডাটা আছে। সো এই ডাটাগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে জাস্ট / যদি দেই তাহলে ডাটা.txt আমরা কিন্তু এই ফাইলটা পেয়ে যাব। জাস্ট এই পাথটা যদি দেখাই দিই তাহলে কিন্তু হয়ে যাবে। ওয়েল, বাই দ্য ওয়ে, এটা কিন্তু আপনার যেহেতু আমরা অ্যাসিং সিনট্যাক্সটা ইউজ করতেছি, সো অবশ্যই এখানে একটা ওয়েট ইউজ করতে হবে। সো কনস্ট্যান্ট আমরা এটা দিলাম হচ্ছে ডাটা, বা কি দেওয়া যায়, এফ ডাটা, ঠিক আছে, এফ ডাটা ইকুয়াল টু দিতে পারি। এবং যেহেতু এটা আমরা অ্যাসিং সিনট্যাক্স ইউজ করছি, সো মাস্ট বি আমাদের এখানে কি ইউজ করতে হবে, ওয়েট ইউজ করতে হবে, তা না হলে কিন্তু আমাদের এরর দিবে। ওয়েল, সো আমরা এই যে ফেস ডাটাটা পাইলাম, সো এটাকে যদি আমরা জাস্ট console.log করি এফ ডাটা, ঠিক আছে, এবং জাস্ট আমরা এই ফাংশনটাকে এখানে কল করে দিই, তাহলে এখানে দেখতে পারবো। ওকে, ফাংশনটাকে কল করে দিলাম। এখন এটাকে আমরা লাইভ সার্ভার অন করলাম, আমাদের লাইভ সার্ভারটা অন হয়ে গেল। ইন্সপেক্টে গেলাম, কনসোলে গেলাম, রিলোড দিলাম, দেখেন সে আমাদের কিন্তু একটা এরকম রেসপন্স দিতেছে। সো আপনাদের যদি দেখতে অসুবিধা হয় আমি একটু জুম করি তাহলে মেবি একটু বেটার হবে। ওয়েল, এই যে দেখেন এখন মেবি পারফেক্ট। ওকে, সো আপনার এই যে করি সেটা এই যে এখানে, সো অ্যাকচুয়ালি এই ফেস ডাটা আমাদের একটা রেসপন্স দেয় ঠিক এইরকম, বাট আমরা এই রেসপন্স নিয়ে কিন্তু কাজ করতে পারবো না, কারণ এই রেসপন্সের ভিতরে দেখেন বডির ভিতরে কিন্তু সে রিডেবল স্ট্রিম আকারে আমাদের ডাটা দিতেছে। সো এই রিডেবল স্ট্রিম থেকে আমাদের অ্যাকচুয়ালি ডাটাতে রূপান্তর করতে হবে। সো এই জেসনের ক্ষেত্রে আপনি যদি প্রোটোটাইপের ভিতরে একটু এক্সটেন্ড করেন তাহলে নিচে দেখতে পারবেন তার জেসন নামের একটা অলরেডি ফাংশনই আছে। জাস্ট আপনি অ্যাকচুয়ালি ডাটা পাইতে হলে আপনি কি করবেন, কনস্ট্যান্ট ডাটা ইকুয়াল টু জাস্ট এফ ডাটা, যেটা আছে এফ ডাটা ডট, এখানে কী করবেন, জেসনটাকে জাস্ট এইভাবে কল করে দেবেন। এবং যেহেতু এটা একটা সিনক্রোনাস কাজ, সো অবশ্যই সামনে আমাদের কি ইউজ করতে হবে, ওয়েট ইউজ করে দিতে হবে, তা না হলে কিন্তু এরর দেবে। ওয়েল, এই জাস্ট এই রিডেবল স্ট্রিম থেকে জাস্ট অ্যাকচুয়ালি একটা ডাটাতে রূপান্তর করতে হলে আমাদের এই জেসন ফাংশনটা আমরা কল করে দিলে কিন্তু হয়ে যাবে। সো এখন যদি আমরা জাস্ট console.log তার ভিতরে যদি এই ডাটাটাকে দেখি তাহলে দেখতে পারবেন সে কিন্তু আমাদের একটা অ্যাকচুয়াল অবজেক্ট দিয়ে দিছে, এবং তার ভিতরে একটা পেয়ার্স নামের একটা অ্যারে আছে, অ্যারে লাইকস অবজেক্ট, এবং তার ভিতরে অনেকগুলা কি আছে, ডগ আছে, অ্যানিমাল আছে, অ্যানিমালের নাম আছে, সো তার ভিতরে লেংথ আছে,
সো আশা করি এইভাবে আপনারা ইজিলিভাবে অ্যাক্সেস করতে পারেন ফেচের মাধ্যমে। সো এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি আর একটু ডিপলিভাবে এই জিনিসটা এক্সপ্লেন করতে চান তাহলে সরাসরি এখান থেকে জাস্ট আপনি নেটওয়ার্ক ট্যাবে চলে যাবেন। সো নেটওয়ার্ক ট্যাবে যাওয়ার পর এইখানে যাই, এটা আমি একটু নিচে নিয়ে যাই তাহলে একটু বেটার হবে। নেটওয়ার্ক ট্যাবে চলে গেলাম, এখান থেকে সব কেটে দিলাম, রিফ্রেশ দিলাম। দেখেন রিফ্রেশ দেওয়ার পর সে কিন্তু আমাদের সরি নেটওয়ার্কে যাই, এটা একটু উপরে তুলি। সো রিফ্রেশ দেওয়ার পর দেখেন সে আমাদের কিন্তু একটা ডাটা ডট টিএসটি নামের একটা সে আমাদের রেসপন্স দিচ্ছে, ঠিক আছে। এবং সেই রেসপন্সের ভিতর দেখেন অনেকগুলো জিনিস আছে, আমি একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। দেখেন তার ভিতর কি আছে, রিকোয়েস্ট ইউআরএল আছে, রিকোয়েস্ট মেথড আছে, রিকোয়েস্ট স্ট্যাটাস কোড আছে, তারপর রিমোট অ্যাড্রেস আছে, তারপর রেসপন্স হেডার আছে। সো রেসপন্স হেডারের ভিতরে আবার অনেকগুলো জিনিস আছে, যেরকম কি আছে ডেট আছে, তারপরে কানেকশন আছে, তারপরে অনেক জিনিস আছে, তাই না। সো এই যে রেসপন্স হেডার, ঠিক আছে, সো এই রেসপন্স হেডার আমাদের কিন্তু সার্ভার আমাদের রেসপন্স করছে। আর রিকোয়েস্ট হেডার যেটা আমরা রিকোয়েস্ট করতে আমাদের ব্রাউজার অটোমেটিক সেটা এখানে রিকোয়েস্ট হেডারের সাথে পাঠাই দিছে। সেখানে কি পাঠাইছে দেখেন, অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ পাঠাইছে, তারপর হোস্ট পাঠাইছে, তারপর রেফারেন্স পাঠাইছে। সো তার সাথে আবার কি পাঠাইছে, সেফ ফেস মোড ক্রস আছে, তারপরে কি আছে সেক্স ফেস এই যে ডিস্ট, এগুলো কিন্তু সার্ভার অটোমেটিকলি কিন্তু পাঠিয়ে দিচ্ছে আমাদের রিকোয়েস্টের সাথে, ঠিক আছে। সো ইউজার এজেন্টটা পাঠিয়ে দিচ্ছে, এজেন্ট কোনটা মজিলায় যে এই ভার্সনে আমাদের পাঠিয়ে দিচ্ছে। সো টোটাল বিষয়টা কিন্তু সে পাঠিয়ে দিচ্ছে। আবার আমাদের যে রেসপন্সটা করছে সেই রেসপন্সটা দেখেন আমরা এই ট্যাবে পেয়ে যাব। দেখেন সেই রেসপন্সটা কিন্তু ঠিক এইরকম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট না, সেটা কিন্তু স্ট্রিং ফরম্যাটে আছে। দেখেন অ্যাকচুয়াল অবজেক্টটা কীরকম, অ্যাকচুয়াল অবজেক্টটা যদি দেখি তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু কালার সিনট্যাক্সে আসছে, বাট এই নেটওয়ার্ক সিনট্যাক্সের ভিতরে যদি যান তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আমাদের একটা স্ট্রিং আকার দিতেছে। সো ডাটা যখন আপনি পাঠাইতেছেন সেক্ষেত্রে আপনি স্ট্রিং ফরম্যাটে পাঠাতে হইতেছে, এবং সার্ভার থেকে যখন আপনার রেসপন্সও করতেছে তখন কিন্তু সেই সার্ভার আপনাকে স্ট্রিং ফরম্যাটে ডাটাগুলো দিতেছে। সো এইটাকে আপনার প্রিভিউ দেখতে হলে দেখেন ঠিক এরকম, মানে সে আমাদের ব্রাউজার সে আমাদের কি করতেছে, এই টোটাল এই টেক্সটটাকে মানে এই টেক্সট ফরম্যাটটাকে সে কি করতেছে জেসনে কনভার্ট করে জাস্ট এরকম একটা স্ট্রাকচারে দিতেছে, ঠিক আছে। সো এইটাকে যদি আমরা জাস্ট আমরা যদি এইটার আগের এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবো, W3 এক্সাম্পল যেটা আছে। সো ওরা দেখেন কি করছে, ফার্স্টে একটা অবজেক্ট ডট নেম আছে, যে রেসপন্স টেক্সটটা পাইছে সেটাকে কি করছে জাস্ট এখানে জেসন ডট পার্স করছে, ঠিক আছে। সো আমরা যদি এখানে যদি যাইতাম এবং এইটাকে ফেচ ডাটা যেটা আছে এটাকে এখানে যদি আমরা জাস্ট জেসন কল না করে জাস্ট যদি টেক্সট কল করতাম তাহলে সেটা আমার কিন্তু টেক্সট ফরম্যাটে ডাটাগুলো দিত। দেখেন কনসোল যদি যায় দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি টেক্সট ফরম্যাটে ডাটাগুলো দিতেছে। সো অ্যাকচুয়ালি এই ফরম্যাটে কিন্তু আমাদের সার্ভারে ডাটাগুলো দেয়। সো এই ফরম্যাট থেকে আমাদের যদি অ্যাকচুয়াল অবজেক্টে রূপান্তর করতে হয় জাস্ট আমরা ওল্ড যে সিনট্যাক্স আছে সেটাকে আমরা কি করতে পারি, জাস্ট এখানে কি করতে পারি, জাস্ট এইটার ভিতরে জেসন যেটা আছে ডট পার্স, এবং পার্সের ভিতরে জাস্ট আমরা এই ডাটাকে যদি পাস করে দেই তাহলে কিন্তু সেটা আমাদের অ্যাকচুয়াল একটা অবজেক্ট দিবে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে আপনার টেক্সট ফরম্যাট থেকে অবজেক্ট ফরম্যাটে দিতেছে, তাই না। সো এইটাকে শর্টার সিনট্যাক্সে রূপান্তর করার জন্য আমাদের এই ফেচ আলাদা করছে কি, আমাদের অ্যাকচুয়ালি একটা জেসন নামের সরাসরি এইভাবে একটা ফাংশনে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বা মেথডে দিয়ে দিচ্ছে। বলছে যে তুমি জাস্ট এই মেথডটা কল করে দাও তাহলে আমি তোমার এই অ্যাকচুয়ালি যে স্ট্রিং ফরম্যাটের যে ডাটাগুলো আছে সেগুলোকে আমি অবজেক্টে রূপান্তর করে দেবো। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই টিউটোরিয়ালে ঠিক এইভাবে ওরা ডাটাগুলো গেট করে দেখাইছে। সো এই ক্ষেত্রে ওরা XML দিয়ে দেখাইছে। সো বর্তমানে যেহেতু আমরা ফেচ ইউজ করি সেক্ষেত্রে ফেচ দিয়ে দেখাইলাম। আর যারা XML নিয়ে জানতে চান তাহলে অবশ্যই অ্যাজাক্সের এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। সো এখানে কিন্তু আমি বিস্তারিত আপনাদের ডিপলিভাবে বলার চেষ্টা করছি। সো এখানে অ্যারে এজ এ জেসন, সো সেমভাবে আপনি চাইলে একটা অ্যারেকেও কিন্তু এইভাবে কি করতে পারেন, জেসন ডট পার্স করে অ্যাকচুয়াল অ্যারেতে রূপান্তর করতে পারেন, ঠিক আছে। সো এটা আপনাদের টাস্ক থাকবে, সেটা আপনারা এখানে কি ওরা XML তে করছে,
সো আপনারা কি করবেন, ফেজ দিয়ে করবেন, এই যে যেভাবে আপনাদের দেখালাম। সো এই ফেজ দিয়ে করবেন এবং সেখানে আপনাদের একটা ডেমো টেক্সট দিয়ে দিচ্ছে অ্যারের সিনট্যাক্স। সো এই ডেমো টেক্সটটা আপনারা অ্যাকচুয়ালি ডাটার ভিতরে দিয়ে দেবেন এবং আর প্রসেসগুলো বাদ বাকিগুলো কিন্তু সেমই, ঠিক আছে। সো যারা আপনার এই যে জেসন অ্যারে জেসন অবজেক্টটা দেখছেন, সো তারা কিন্তু এটা ইজিলিভাবে ক্যাচ করতে পারতেছেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং জেসন সার্ভার সম্পর্কে আপনাদের অলরেডি একটা ধারণা হয়ে গেছে। সো যখন আপনারা প্রজেক্ট করবেন তখন আপনাদের ধারণা আরও ক্লিয়ার হবে। সো সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, টিল দেন টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে এবং সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্লেলিস্টের সর্বশেষ ভিডিও। সো অবশ্যই সাবস্ক্রাইব করেন। জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট শেষ হলে আমরা সরাসরি চলে যাব কিসে, রিঅ্যাক্টে, ঠিক আছে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।